পৃথিবীর সব অঞ্চলেই কম বেশি বৃষ্টিপাত হয়, তবে কখনো কি এমন কোন স্থানের কথা শুনেছেন যেখানে কখনোই বৃষ্টিপাত হয় না? সত্যি বিশ্বে এরকম একটি আজব গ্রাম আছে যেখানে কখনো বৃষ্টি হয়নি, আর সেটা নিয়ে বলবো আজকের মেঘাচলের এই নতুন এপিসোডে। আরো বলবো বৃষ্টি না হওয়ার পিছনে আসল রহস্যটা। আগ্রহীরা অল্প কিছু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন আর জেনে নিতে পারেন আজব এক গ্রামের কথা। চলুন তবে শুরু করা যাক। শুরুতেই বলি, মেঘাচল নামে একটি ফেসবুক পেজ আছে যেখানে মেঘাচল ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোর আপডেট শেয়ার করা হয়। চাইলে পেজটিকে ফলো করতে পারেন। গ্রামটির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, যেখানে জনবসতি, স্কুল, মাদ্রাসা, মসজিদ সবই আছে। আরও আছে নজরকাড়া সব ঘরবাড়ি এবং প্রাচীন স্থাপনা সমূহ। প্রতি বছর প্রচুর পর্যটকেরও আগমন ঘটে সেখানে। বলছিলাম ইয়েমেনের ছোট্ট একটি গ্রাম আল হুতাইবের কথা। সেখানকার রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবুল হারজের পার্বত্য অঞ্চলে গ্রামটির অবস্থান। আর এই গ্রামে কখনোই বৃষ্টিপাত হয়নি। বিশ্বের বিভিন্ন স্থানে যখন বছরের বিভিন্ন সময় বৃষ্টিপাত হয়, ঠিক তখন আল হুতাইব গ্রাম থাকে শুকনা। এই গ্রামে যেহেতু কখনো বৃষ্টি হয় না, তাই সেখানকার আবহাওয়া বেশ শুষ্ক। তবে কেন এই গ্রামে বৃষ্টিপাত হয় না, এর কারণ হলো আল হুতাইব গ্রামটি অনেক উচ্চতায় অবস্থিত। সমতল থেকে প্রায় ৩,২০০ মিটার উঁচুতে এই গ্রামের অবস্থান, আর এই কারণেই সেখানে বৃষ্টিপাত হয় না। স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২,০০০ মিটারের মধ্যে, তাই আল হুতাইবের উপরে মেঘ জমে না, আর মেঘ না থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে না। বৃষ্টি না হওয়ার কারণে এই গ্রামের পরিবেশ বেশ গরম। শীতকালের সকালের পরিবেশ খুব ঠান্ডা থাকলেও সূর্য ওঠার পরেই প্রচন্ড খরতাপে পুড়ে যান সেখানকার মানুষেরা। তবে এই গ্রামের বাসিন্দাদের বৃষ্টি হওয়া বা না হওয়া নিয়ে কোন দুশ্চিন্তা নেই। তারা সেখানকার শুষ্ক পরিবেশের সঙ্গেই নিজেদেরকে মানিয়ে নিয়েছেন। এমন কিছু কথা যা এখানে আলোচনা করা হয়নি, কিন্তু আপনি হয়তো জানেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেঘাচলের আজকের এপিসোডটি আপনার ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে পারেন। এমন চমকপ্রদ স্থানকে নিয়ে ভিডিও আরো দেখতে চাইলে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব এবং মেঘাচল ফেসবুক পেজকে ফলো করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ভালো থাকবেন। ধন্যবাদ।